আলাইকুম প্রিয় দর্শক, আবারও বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআইয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, আবেদন করতে কত টাকা লাগবে এবং সবই জানিয়ে দেওয়া হবে। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ পুলিশ সাব ক্যাডেট ইন্সপেক্টর নিজস্ব পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীদের অনলাইনে আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ করা হলো। প্রার্থীর বয়স ও যোগ্যতা রয়েছে। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স থাকবে সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি নং এত তারিখে অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখানে কিছু শারীরিক মাপ রয়েছে, যেমন উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি পুরুষের জন্য, বুক এবং নারীর জন্য কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং নারীর কোনো প্রয়োজন লাগবে না। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে। এখন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করুন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইন আবেদন নিয়মাবলী প্রথম ধাপে রয়েছে। যে সকল প্রার্থী আবেদন করবেন তার অবশ্যই http.police.teletalk.com এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করুন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা রয়েছে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। তো এখানে আবেদনের শর্তাবলী রয়েছে। এখানে প্রথমে আবেদন সম্পন্ন করার পর দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে হতে 2টি SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম ধাপে SIP স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। এখানে তারপরে দ্বিতীয় মেসেজে রয়েছে ISP স্পেস দিয়ে স্পেস লিখে পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং তারপরে প্রার্থীকে অবশ্যই প্রিলিমিনারি স্ক্রিনিং করতে হবে এবং শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণের জন্য প্রার্থীকে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য কিছু কাগজপত্র উপস্থিত থাকতে হবে, যেমন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃত্ব, চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র ও পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য কর্তৃত্ব, স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি প্রয়োজন হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, প্রার্থীর জাতীয়তা পরিচয়পত্রের মূল কপি এবং সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি করতে হবে এবং প্রার্থীর বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার শহীদ হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র এবং ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র
মূল কপি প্রয়োজন হবে এবং MS অফিস, ওয়েব ব্রাউজিং এবং এর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে এবং লিখিত মনস্তন্ত্র সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মগুলি রয়েছে, যেটা প্রথম ধাপে http://police.telecom.com/bd এই লিঙ্কে প্রবেশ করে তার ব্যবহৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে এবং উক্ত আবেদন ফরম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হইতে পরীক্ষা ফিস এবং চার্জ বাবদ 550 টাকা অফেরতযোগ্য জমা করতে হবে এবং তারপরে রয়েছে এই সাইটে অনলাইনে আবেদন ফর্মে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। এখানে দ্বিতীয় ধাপ রয়েছে প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 550 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS-এর মাধ্যমে SMS করবে। প্রথম SMS SIP স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নম্বর সেন্ড করতে হবে এবং দ্বিতীয় SMS SIP স্পেস দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীকে অনলাইনে হতে লিখিত ও মনস্তন্ত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষার সনদপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://police.telecom.com/bd এই লিঙ্কে প্রবেশ করে রোল নম্বর ও পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্যাবলী অনলাইনে প্রিন্ট করে রাখতে হবে এবং লিখিত ও মনস্তন্ত্র কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং লিখিত মনস্তন্ত্র সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে। এখানে লিখিত মনস্তন্ত্র পরীক্ষা ক্রমিক একে রয়েছে যে সকল বিষয়ে পরীক্ষা হবে: ইংরেজি, বাংলা, রচনা, কম্পোজিশন। 100 পূর্ণমানে 100 থাকবে, সময় থাকবে 3 ঘন্টা এবং সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান থাকবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা এবং মনস্তন্ত্র পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা। উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্যাবলী বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd সহ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। এখানে কম্পিউটার দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, স্বাস্থ্য পরীক্ষা, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত হতে হবে। মৌলিক প্রশিক্ষণ, এখানে প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা কিছু রয়েছে, যেমন প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণার্থীরা সরকারি বিধি মোতাবেক এবং নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে। ক্যাডেট অফ ইন্সপেক্টর অফ পুলিশ পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সক্ষম নন বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না। প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোনো তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রশিক্ষণ বা চাকরি হতে বরখাস্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ ও চাকরির সুবিধার্থী 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা তৎস অন্যান্য সুবিধার্থী প্রদানের সত্ত্বে শিক্ষানবিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে নিয়োগের প্রদান করা হবে।
বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী দেওয়া হবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং এই সকল একজন ইন্সপেক্টরে হলে এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। তো আজকে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টরের সব বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।